আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। হামাস্টার কম্বাটের নতুন ফিউচার নিয়ে কথা বলবো। ইতিমধ্যে কিন্তু অনেক নতুন ফিউচার চলে এসেছে হামাস্টার কম্বাটে। আপনারা কিন্তু বাংলাদেশের নেট না থাকার কারণে 5 দিন যাবৎ অনেক আপডেট মিস করেছেন। অবশ্যই আমি আপনাদেরকে সেই সমস্ত আপডেটগুলো নিয়মিত দিয়ে দিব আবার, কারণ আমিও কিন্তু 5 দিন কোনো ধরনের আপলোড করিনি ভিডিও, যার কারণ আপনারা আমার অডিয়েন্স। আমি প্রথমে 2-1টা ভিডিও দিয়েছিলাম, দেখছি কোনো অডিয়েন্স নেই, তো জানতে পারি শেষমেশ বাংলাদেশের নেট কানেকশনটা বন্ধ করে দেওয়া হয়েছে, সেহেতু আমি আর কোনো ভিডিও আপলোড করিনি। তো আসলে বাংলাদেশের যে ঘটনাটি ঘটে গিয়েছে ইতিমধ্যে, এটা কিন্তু আমাদের জন্য খুবই অনাকাঙ্ক্ষিত ছিল ঘটনাটি। তার জন্য আমরা সকলে কিন্তু মর্মাহত। ইতিমধ্যে আমাদের অনেক ছাত্রছাত্রী ভাই বোনেরা শহীদ হয়েছেন, তাদের সকলের রুহুর আত্মার মাগফিরাত কামনা করছি। তো মূল ভিডিওতে চলে আসি। হামাস্টার কম্বাট যদি আপনি মাইনিং করে থাকেন তাহলে কিন্তু আপনি জানবেন হামাস্টার কম্বাট প্রথম অবস্থায় কিন্তু আমাদেরকে হামাস্টার এখানে টাপ সোয়াইপ করার মাধ্যমে কিন্তু প্রথমত যে অপশনটা দিয়েছিল আমরা এখান থেকে টাপ সোয়াইপ করেছি। তারপর কিন্তু ডেলি রেওয়ার্ড তো আছে, ডেলি চ্যাপ্টার, ডেলি কাম্বো, কার্ড, এই সমস্ত অনেক কিছু চলে এসেছে। তারপর লেজেন্ডারি দিয়ে একটি লেভেলের আপগ্রেডের সিস্টেম চলে এসেছে। তবে এখন কিন্তু যে ফিউচারটি চলে এসেছে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মিনি গেমস। মিনি গেমস যদি আপনারা লক্ষ্য করেন, এখানে যদি মিনি গেমস আপনারা যদি ক্লিক করেন, মিনি গেমসে দেখতে পারবেন ফাজলটা আপনাকে অবশ্যই কমপ্লিট করতে হবে, সলভ করতে হবে। তো এটা কীভাবে সলভ করবেন, কীভাবে কমপ্লিট করবেন সে বিষয়ে আমি টেলিগ্রামে দিয়ে দিব। যদি চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন, সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন সবার আগে ভিডিওগুলো আপনার নোটিফিকেশন চলে যায়। আর টেলিগ্রামে কেন জয়েন করবেন, অনেক সময় আমরা অনেক ভিডিও কিন্তু আপলোড করতে পারি না। টেলিগ্রামে এসে বিস্তারিত ভিডিও বা কিংবা বিস্তারিত আপডেট সেগুলো কিন্তু আমরা টেলিগ্রামে দিয়ে থাকি। তো অবশ্যই আপনি টেলিগ্রামে জয়েন হয়ে থাকলে সবসময় আপডেটগুলো পেয়ে যাবেন। তো আমি সেমভাবে এই ফাজলটা কিন্তু কীভাবে আপনারা করবেন সেটা কিন্তু আমি টেলিগ্রামে দিয়ে দিব, এখান থেকে দেখে কিন্তু আপনারা কাজটা করে নেবেন। সো এখানে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, যে মিনি গেমস ইতিমধ্যে আমাদেরকে লঞ্চ করা হয়েছে। এখান থেকে মিনি গেমসটা লঞ্চ করা হয়েছে, এটা কিন্তু দেখতেই পাচ্ছেন আমি গত 4 দিনে 4টা কি এখান থেকে ফাজল সলভ করেছি। আপনাদের কিন্তু সেভাবে করতে হবে। তো একটু করে আমি পিক্সেলভার্সে যাব, রিভাইজ করব, যার কারণ আপনারা অনেকে পিক্সেলভার্সে মাইনিং করেছেন, অনেকের বিলিয়ন টোকেন থেকেও কিন্তু এখান থেকে কিছু পাননি। তো পিক্সেলভার্সের সিস্টেমটা ছিল কীরকম, আপনার কাছে যদি 200 বিলিয়ন টোকেন থেকে থাকে, আপনি যদি লেভেল আপগ্রেড না করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে কিছুই পাবেন, আপনি কমান কিংবা আনকমনের মধ্যে থেকে যাবেন। আর যদি আপনার কাছে যদি 10,000 টোকেন থাকে, আপনি যদি লেভেলটা আপগ্রেড করে 8, 9, 10 পর্যন্ত চলে যান তাহলে এখান থেকে আপনি একটা মোটামুটি একটা টোকেন পেয়েছেন। তো টোকেনটা কীভাবে দেওয়া হয়েছে আমি আপনাদেরকে বলি। যারা লেজেন্ডারিতে ছিল, তার মানে যারা 10 লেভেলে ছিল, তাদেরকে টোকেন দেওয়া হয়েছে মাত্র 5,000-এর মতো। আর যারা 8 লেভেল পর্যন্ত ছিল তাদেরকে দেওয়া হয়েছে 690-টির মতো। সো তার মধ্যে কিন্তু অনেক গোজামিল রেখে দিয়েছে। যেমনটা আপনাকে 10% কিন্তু এখান থেকে উইথড্র করতে দিচ্ছে। মনে করুন 690 থেকে আপনি 10% পেলে আপনি কিন্তু 80 থেকে 90টি টোকেন পাচ্ছেন। তো সেমভাবে কিন্তু কাজটা করেছে, তার মানে একটা স্ক্যাম বলতে পারেন। পিক্সেলভার্সের যে ফাউন্ডার ছিল, যেভাবে তাদের পার্টনারশিপ ছিল, সেভাবে কিন্তু তারা আমাদেরকে প্রফিটটা দেয়নি, বরং আমাদের সাথে ধোঁকা করে কিন্তু চলে গিয়েছে পিক্সেলভার্স। সো পিক্সেলভার্স এত বড় একটা ধোঁকা করবে আসলে আপনারা কেউই হয়তো এক্সপেক্ট করেননি এটাকে। তো হামাস্টার কম্বাটও কিন্তু সেমভাবে আমাদের সাথে স্ক্যাম করতে পারে। কেন বলছি, হামাস্টার কম্বাট কিন্তু এখন আমরা অলরেডি যে রাউন্ডটিতে রয়েছি, একদম ফাইনাল স্টেজে রয়েছি ফাজলটা আপনাকে করতে হবে। যদি এখানে 10,000 বিলিয়ন টোকেনে থাকে, আপনাকে কিন্তু ফাজলটা করতে হবে। কেন বলছি ফাজলটা করা জরুরি, কারণ এটা খুবই ডিফিকাল্ট ফাজলটা করা। ফাজল সবাই পারবেন না, তার জন্য আমি কিন্তু টেলিগ্রামে দিয়ে দেবো, কারণ মাত্র 30 সেকেন্ড আপনাকে সময় দেওয়া হচ্ছে ফাজলটা কমপ্লিট করার জন্য। তো সবাই পারবে, তবে যে সময়টা দেওয়া হয়েছে সেই সময়টার মধ্যে আসলে সম্ভব না। আমি অনেক কষ্টের বিনিময়ে কিন্তু এই 4টা দিনে 4টি ফাজল কমপ্লিট করেছি। আমার কিন্তু কয়েন অনেক কম, আপনাদের অনেকের কম বেশি থাকতে পারে, কিন্তু ফাজলটার উপর ধ্যান দেবেন আপনারা। আমি আপনাদেরকে বলে রাখি, কারণ প্রফিট পার আওয়ারে কিন্তু আপনাদেরকে নজর দিতে বলেছে। তারপর কি হয়েছে, অনেকেই কিন্তু শুধু প্রফিট পার আওয়ারকে বাড়াচ্ছেন, কিন্তু মূল যে টোকেনটা ছিল তার উপর কিন্তু আপনার ধ্যানই ছিল না। তো আপনার যদি 10 মিলিয়ন কিংবা 20 মিলিয়ন টোকেন থেকে থাকে, আপনি কি করেছেন, এখানে পার আওয়ারটা বাড়াতে গিয়ে আপনার 15 মিলিয়ন খরচ করেছেন, এখানে ছিল 5 মিলিয়ন টোকেন। সো 5 মিলিয়ন আপনাকে কিন্তু প্রফিট পার আওয়ার ডিপেন্ড করে কিন্তু এখানে কিন্তু আপনাকে প্রফিট দিবেন, আপনাকে কিন্তু প্রফিট দিবে মেন টোকেনের উপর। কিন্তু এখন যে ফিউচারটা নিয়ে এসেছে, মনে হচ্ছে তারাও কিন্তু পিক্সেলভার্সের রাস্তাটাকেই বেছে নিয়েছে। যার কারণ আমি গত 10 দিন আগে আপনাদেরকে একটি ভিডিও আপলোড করে দিয়েছিলাম, সেখানে কিন্তু হামাস্টার কম্বাটের সব কিছু আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি, তাও প্রমাণ সহকারে। হামাস্টার কম্বাট 250 মিলিয়ন ইউজার, এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। তো পিক্সেলভার্সের কিন্তু
80 মিলিয়ন ইউজার থেকে তারা আমাদের সাথে স্ক্যাম করতে পেরেছে, সেক্ষেত্রে হামাস্টার কামব্যাট 250 মিলিয়ন ইউজার কেন আমাদের সাথে স্ক্যাম করবে না? লজিকটা বলেন আমাকে। কারণ বলছি, বর্তমানে টেলিগ্রামে যেভাবে নট কয়েনের পর থেকে যেভাবে ভাইরাল হয়ে যাচ্ছে টেলিগ্রাম মাইনিং বুটে, সো কারণ এখানে কেওয়াইসি করতে হয় না, ফেস ভেরিফিকেশন করতে হয় না, একদম সহজ। ভাই ক্রিপ্টো থেকে যদি ইনকাম করা এত সহজ হতো, সবাই কিন্তু টাপ সোয়াইপ করে এখান থেকে ইনকাম করতো, কোনো কাজ কর্ম করতো না। এটা কিন্তু মাথায় রাখবেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব, বিশেষ করে এই টেলিগ্রামের মধ্যে পড়ে না থেকে করেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে যে অ্যাপসগুলোর মধ্যে মাইনিং চলছে, যেমনটা সাতোশিতে এখনও অনগোয়িং চলছে, যারা সাতোশিতে এখনও পর্যন্ত মাইনিং করছেন নতুন ইউজাররা, অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। আপনার লিঙ্কে ক্লিক করে ফেস ভেরিফিকেশন এবং ইমেল ভেরিফিকেশন করে এখান থেকে মাইনিং করতে থাকেন। সাতোশি কিন্তু গ্রান্টেড, এটা কিন্তু গ্রান্টেড একটা সফটওয়্যার অ্যাপস। এখান থেকে আমরা কিন্তু প্রফিট পেয়েছি এবং এখনও দিচ্ছে। অলরেডি ওপেনএক্স কিন্তু ট্রেন্ডিংয়ে রয়েছে, কিছুদিনের মধ্যে ওপেনএক্স আপনারা লিস্টিংয়ে দেখতে পারবেন, তাও কিন্তু সাতোশির মাইনিং করা একটি প্রজেক্ট। তো সেলিয়া রয়েছে, বিভিন্ন রকম আরও অ্যাপস রয়েছে, ওই মাইনিংগুলো আপনারা করেন, বেশি ধ্যান ওইখানে দেন। এখান থেকে আপনার তেমন পরিমাণ কোনো প্রফিট পাবেন না, কারণ হামাস্টার কামব্যাট যেভাবে ভাইরাল হয়েছে ওইভাবে কিন্তু আপনাদেরকে প্রফিট দেবে না, সেটা আমি আগেও বলেছি, এখনও বলছি। তবে হামাস্টার কামব্যাট আমাদের থেকে কিন্তু ইনকাম করে নিয়ে যাচ্ছে, সেটা আমি আগেও বলেছি, এখনও বলছি। কেন? দেখেন ভাই, যাদের 250 মিলিয়ন ইউজার, সেটা কিন্তু আমার মুখের কথা না, তারা বলেছে তাদের 250 মিলিয়ন ইউজার। আমি গত ভিডিওতে দেখছি, ভিডিও দেখে নিলে বুঝতে পারবেন। তো এখান থেকে যদি আপনি লক্ষ্য করেন, তাদের ইউটিউব, তাদের টুইটার, তাদের টেলিগ্রাম, অবশ্য সব কান থেকে টাকা পাচ্ছে। যদি একটা কথা বলে রাখি, আমার কাছে যদি 1 মিলিয়ন সাবস্ক্রাইবার থাকে কিংবা 1 মিলিয়ন যদি আমি ভিউয়ার্স পাই, তাহলে কিন্তু আমার প্রতি মাসে কিন্তু 10 থেকে 20 লাখ টাকা ইনকাম থাকবে। এটা হয়তো আপনারা সকলে জানেন কিনা আমি জানি না। সেমভাবে যদি হামাস্টার কামব্যাটে যদি 250 মিলিয়ন ইউজার থাকে, তাদের ইনকাম কত হচ্ছে আপনারা একটু অনুমান করতে পারেন। তো মূল বিষয় হচ্ছে হামাস্টার কামব্যাট আমাদের সাথে কিন্তু স্ক্যাম করবে, কারণ 250 মিলিয়ন ইউজারকে এতগুলো প্রফিট দেওয়া তাদের পক্ষে কখনো সম্ভব না। এখানে হ্যাঁ আমি বলবো, এখান থেকে আপনারা উইথড্রল নিতে পারবেন, তবে গুটি কয়েকজন। যেমনটা এখান থেকে আমার যতটুকু নলেজ, আমি যতটুকু ক্রিপ্টো থেকে নলেজ ক্রিয়েট করেছি, সেই নলেজ থেকে আপনাদেরকে বলবো আমি, হামাস্টার কামব্যাট অনলি ফর 10% লোক এখান থেকে কিন্তু প্রফিট পাবেন। তাও $100 থেকে $200 উপর কিন্তু আপনারা এখান থেকে প্রফিট পাবেন বলে আশা করা যাচ্ছে না, কারণ তাদের যে পরিমাণ কমিউনিটি বেস রয়েছে, সে পরিমাণ কমিউনিটি বেসদেরকে যদি তার প্রফিট দেয়, তাহলে কিন্তু আপনি বুঝে নেন এখান থেকে কিন্তু কখনোই সম্ভব না এতগুলো ইনভেস্ট করা তাদের পক্ষে, এবং এতগুলো প্রফিট আমাদেরকে দেওয়া তাদের পক্ষে কখনো সম্ভব না। তো আপনারা যদি তাদের টুইটার ঘুরে আসেন, তাহলে অবশ্যই দেখতে পারবেন তাদের টুইটারের অবস্থা কি। তারা প্রতিনিয়ত একটার পর একটা ভিডিও দিচ্ছে, প্রতিদিন একটা ভিডিও দিচ্ছে, শর্ট ভিডিও। তবে এই ভিডিওটা দেখলে এদের ভিউজটা বাড়ছে। ইভেন আপনি যে মিনি গেমটার কথা বলছিলাম তখন আপনাকে, এই মিনি গেম যখন আপনি 30 সেকেন্ডের মধ্যে যদি পাজলটা সলভ করতে না পারেন, আপনাকে ভিডিও আকারে বলছে, আপনি ওয়াচ করেন ভিডিওটি দেখা শেষ হলে আপনি আবার নতুন করে পাজলটা সলভ করতে পারবেন। এভাবে কিন্তু দেখানো হচ্ছে এই মিনি গেমসের ভিতরে। সো আশা করব আপনারা এখন থেকে একটু সতর্ক হয়ে যান ভাই, সব কিছুতে একদম ঝাঁপিয়ে পড়াটা আসলে উচিত না। কারণ ক্রিপ্টো মার্কেটে স্ক্যাম থাকবে, ভালো থাকবে, খারাপ থাকবে। ক্রিপ্টো মার্কেটে সব কিছু থাকে, একটা প্ল্যাটফর্মে ভালো খারাপ সব কিছুই থাকে। আর কিন্তু টিজিই যে ইভেন্টটা রেখেছে সেটা জুলাইতে বলেছে, তাদের রোড ম্যাপ অনুযায়ী এখনও কিন্তু সেটা চেঞ্জ করেনি। তো দেখা যাক কবে নাগাদ তারা লিস্টিং করছে, তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো আমি রেকমেন্ড করি, যাদের প্রফিট পার আওয়ার বেশি আছে, যাদের মূল টোকেনটা বেশি আছে, তারা অবশ্যই কিন্তু এটাতে কাজ করবেন। যেহেতু এই কিটা যদি না করেন, হয়তো আপনি এখান থেকে এলিজিবল না হতে পারেন। তো এলিজিবল হতে গেলে আপনাকে কিন্তু এটা করতে হবে। এটা কিন্তু আমি পিক্সেলভার্সের উদাহরণস্বরূপ বলছি, কারণ এটা আপনাকে করতে হবে। পিক্সেলভার্সে কিন্তু লেভেলটা আপগ্রেড করতে বলেছে। যদি আপনি লেভেল আপগ্রেড না করেন, আমি আপনাদেরকে অনেকবার বলছি লেভেল আপগ্রেড করেন, আর লেভেল আপগ্রেড করেন না। অনেকে যারা করেছেন তারা পেয়েছেন, কারণ লেভেল আপগ্রেডের মধ্যে কিন্তু তারা অনেক রহস্য তাদের লুকিয়েছিল। সেমভাবে কিন্তু এই কিটার উপর, এই পাজলটার উপর কিন্তু মিনি গেম যেটা লঞ্চ করেছে, এটার উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করছে আমি মনে করছি। যেহেতু অনেক ক্রিটিক্যাল, এটা কিন্তু সলভ করা এতটা সহজও নয়। তো আপনারা যেহেতু নেট এসেছে, আপনারা চাইলে যখন নেটের মধ্যে ঢুকবেন, হামাস্টার কামব্যাট যখন চালু করবেন, তখন দেখতে পারবেন কতটা ডিফিকাল্ট এটা পাজলটা সলভ করা। অতি উৎসাহী না হয়ে আপনারা বিভিন্ন প্রজেক্টে কাজ করুন। আরও বিভিন্ন প্রজেক্ট রয়েছে, শুধু হামাস্টার কামব্যাট। আমি অনেকবার বলেছি ভাই, দুনিয়ার সব কাজকর্ম ফেলে দিয়ে আপনি হামাস্টার কামব্যাটের পিছনে পড়ে থাকিয়েন না ভাই। 250 মিলিয়ন ইউজার, এটা বুঝতে হবে। এখানে কমিউনিটি থাকা ভালো, তবে এতটা কমিউনিটি থাকাও কিন্তু বিপজ্জনক।
আমার জ্ঞান থেকে বলছি, এখানে আমার ভুলও হতে পারে, তারপরও বলছি যতটুকু আমার নলেজ রয়েছে সেখান থেকে আপনাদেরকে আমি চেষ্টা করি দেওয়ার জন্য, বোঝানোর জন্য। তো আপনারা যদি এখান থেকে কিছু বুঝে কাজ করতে পারেন সেটা আমার জন্য অনেক গর্বের হয়ে থাকবে। তো আশা করছি সকলে ভিডিওটা বুঝেছেন হামাস টাকা আমরা আসলে স্ক্যাম করছে কিনা। অবশ্যই আবার কোনো পরবর্তী ভিডিওতে দেখা হবে, আপনাদের সামনে আবারও নতুন নতুন ভিডিওগুলো নিয়ে আসবো, আবার নিয়মিত আপলোড শুরু করব। ভিডিওগুলো অনেক দিন আপলোড করিনি। তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।